হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি শেয়ার করব কন্ডম বা ওষুধ ছাড়া কিভাবে মিলন করলে বাচ্চা হবে না। বন্ধুরা, এই টিপসটি যদি আপনারা ফলো করতে পারেন বা এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখতে পারেন, তাহলে এই টিপস সম্পর্কে আপনি জানতে পারবেন। বন্ধুরা, কন্ডম ছাড়া বা কোনো প্রকার ওষুধ ছাড়া মিলন করলেও বাচ্চা হবে না, এই কথাটি শুনতে একটু বিদঘুটে লাগলেও এটাই সত্যি। বন্ধুরা, সম্প্রতি গবেষকরা একটি গবেষণা করে পেয়েছেন যে যদি সহবাস করার জন্য কিছু দিনকে বেছে নেওয়া হয় এবং সেই সময়টাতে যদি সহবাস করা হয়, তাহলে সন্তান জন্মদানে স্বামী এবং স্ত্রী একেবারে অক্ষম এবং ওই সময়টাতে সহবাস করা সম্পূর্ণ সেফ। অর্থাৎ এই সময়টাকে সেফ জোন হিসেবে অনেক অবহিত করেছেন। বন্ধুরা, কিভাবে আর কখন মিলন করলে বাচ্চা হবে না, চলুন জেনে নিই। বন্ধুরা, একজন সঙ্গিনী অর্থাৎ আপনার প্রিয় সঙ্গিনী কিংবা একজন নারী যখন যৌবন প্রাপ্তা হয়, তারপর থেকেই তার নিয়মিত মাসিক হতে থাকে। আর তার সেই মাসিক হওয়ার পর অর্থাৎ যেদিন মাসিক ভালো হবে বা শেষ হবে, তারপর দিন থেকে 10তম দিন পর্যন্ত সেফ জোন। দর্শক, গবেষকরা দাবি করেছেন বা বিভিন্ন চিকিৎসকরা যে এই 10 দিন যদি মিলন করা যায়, তাহলে কোনো প্রকার কন্ডম, কোনো প্রকার জন্ম বিরতিকরণ পিল বা কোনো প্রকার ওষুধ ছাড়াই সহবাস করা যাবে। অর্থাৎ এই সময়টাতে সহবাস করলে কোনো প্রকার বাচ্চা হবে না। এরপর সেটি হলো মিন্সের শেষের 10 দিন। অর্থাৎ আপনার স্ত্রীর যদি বা সঙ্গিনীর যদি বা একজন নারীর যদি প্রতি 28 থেকে 30 দিন পর পর মিন্স হয়, তাহলে বলতে হবে সেটা রেগুলার মিন্স অর্থাৎ মাসিক। এবং শেষের 10 দিন যদি স্বামী স্ত্রী একসঙ্গে মিলিত হয়, তখনও আপনার সহবাসে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ ওই সময়টাও সেফ জোন। মারাত্মক জোন হলো মধ্যের 10 দিন। দর্শক, প্রথম 10 দিন এবং শেষের 10 দিন অর্থাৎ মধ্যের 10 দিন বাদে এই 20 দিন যদি আপনি সহবাস করতে পারেন, কোনো প্রকার কন্ডম, ওষুধ এবং কোনো প্রকার জন্ম বিরতিকরণ পিলও খেতে হবে না। এছাড়াই দেখবেন আপনি সহজেই এবং দেদারসে আপনার স্ত্রীর সঙ্গে মিলন করতে পারছেন, কোনো প্রকার ঝুঁকিও সহজে থাকবে না। তবে সেক্ষেত্রে যদি ঝুঁকি মনে করেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে তারপর সহবাস করতে পারেন। দর্শক, এই ছিল আজ আমার টিপস।